আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছেন 40 মিনিটের, সেই ভাষণে তিনি নির্বাচনী রোডম্যাপ দিয়েছেন এবং এপ্রিলের প্রথমার্ধে সে নির্বাচনটা হবে সেটা তিনি জাতিকে নিশ্চিত করেছেন। এখন আমাদের বাংলাদেশের সমাজে যেটা হয় বা সারা পৃথিবীর নানা জায়গাতে যেটা হয়, নানা রকমের কেওস তৈরি করার চেষ্টা হয়। জুন, ডিসেম্বর, ফেব্রুয়ারি, জানুয়ারি সব চলতেই থাকবে। এখন কথা হলো গিয়ে, আপনারা কি মনে করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে ডেটটা ডিক্লেয়ার করেছেন যে এপ্রিল, সেটা কি চেঞ্জ হবে? আমার তো মনে হয় না সেটা চেঞ্জ হবে, কোনোভাবেই সেটা চেঞ্জ হবে না। কারণ একটা জিনিস যখন ডিক্লেয়ার হয়ে গেছে, উপদেষ্টা পরিষদের সাথে কনসাল্ট করে তিনি ডেট ডিক্লেয়ার করেছেন, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে, বা তিনি যেটাকে ভালো মনে করেছেন। তিনি যেহেতু বর্তমান সরকারের দায়িত্বে আছেন, সুতরাং তিনি ঠিক করেছেন এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচন হবে, সেই নির্বাচনটা সেই সময়ই হবে। এখন বিএনপি দাবি করেছে, বা সমাজের নানা অঙ্গন থেকে অন্যান্য রাজনৈতিক দলরা দাবি করেছে, কিন্তু সেই দাবিটা তিনি তার যেই সরকার পরিচালনাতে তার যে নানা রকমের বাধাগুলো আছে, তার যে নানা রকমের গোলগুলো আছে, সেগুলো পর্যালোচনা করে তিনি এপ্রিল ডেটটা জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন। এখন কি আপনার মনে হয় জাতির উদ্দেশ্যে যে ডেটটা তিনি ঘোষণা করেছেন সেটা পরিবর্তন হবে? কোনোভাবেই পরিবর্তন হবে না, যদি না কেউ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উলটপালট করে দেওয়ার সামর্থ্য রাখে। কেউ কি রাখে? বাংলাদেশ সেনাবাহিনী রাখে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাখে? কেউ রাখে? কেউ কেন করতে যাবে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ডেট দিয়ে দিয়েছে রোড ম্যাপের। এখন রোড ম্যাপটা দিয়ে দেওয়ার পরে আপনারা তাদের রোড ম্যাপ চাচ্ছিলেন, তিনি রোড ম্যাপটা দিয়ে দিয়েছেন। তিনি যেটা বলছেন সংস্কার, বাংলাদেশ তো 54 বছর ধরে অপরাজনীতি হয়েছে, অপক্ষমতার চর্চা হয়েছে, সংসদ ছিল না, পাগলা গারদের মতো একটা ব্যাপার স্যাপার ছিল। গত 17 বছর আমরা সেটা দেখেছি, ফ্যাসিজম কায়েম হয়েছে। জুলাই আগস্টে 2000 ছেলেপেলে রক্ত দিয়েছে, 20-30 হাজার ছেলেপেলে আহত হয়েছে। বাংলাদেশ 54 বছরের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের বলে বাংলাদেশের পরিবর্তন দরকার, এবং মৌলিক সংস্কারের 13টা ইস্যু যেগুলো আমাদের ঐক্যমত কমিশন প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে সামনে নিয়ে এসেছে, সে ঐক্যমত কমিশনের সংস্কার রিকমেন্ডেশন যেগুলো আছে সেগুলোর সাথে ঐক্যমত না আসলে বাংলাদেশের বিচার, সংস্কার, নির্বাচন, পরিবর্তন কিছুই তো হবে না। তাহলে নির্বাচন দিয়ে কি কাজ? জুলাই আগস্টে যেই কাজটা হয়েছে, যে রক্তপাতটা হয়েছে, যেই সংগ্রামটা হয়েছে, যেটাকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছি, অথবা 1971 সালের প্রথম মুক্তিযুদ্ধের কথাও বলি, চাওয়া তো একটাই ছিল, বাংলাদেশ হবে জনগণের। এখন বাংলাদেশ জনগণের হতে হলে 13টা যেই সংস্কার প্রস্তাব করা হয়েছে সেগুলোতে ঐক্যমতে আসতে হবে, সেগুলোতে জনগণের চাওয়ার প্রতিফলন হতে হবে, অন্য কোনো উপায় নাই। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আছে, স্টেক হোল্ডার যারা আছে, রাজনৈতিক দল যারা আছে, অনেকেই একমত করেছে, অনেকে একমত করেনি। যারা একমত করেনি কেন করেনি? যদি একমতে না আসে প্রফেসর ডক্টর ইউনূসের সরকারকে গণভোটের মাধ্যমে ফান্ডামেন্টাল এই সংস্কারগুলোকে জনগণের কাছে দিতে হবে, জনগণ ঠিক করবে। আমাদের আগামী যে নির্বাচন, সেখানে এই প্রস্তাবগুলোকেই প্রত্যেকটা ব্যালটে ইনক্লুড করে দিতে হবে, তাহলে একই ভোটের মাধ্যমে আমাদের দুটো ভোট হয়ে যাবে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস যে ডেটটা দিয়েছে এপ্রিল, নির্বাচন সেখানেই হবে, যে কোনো নির্বাচন, জাতীয় নির্বাচন হোক, গণভোট হোক, এর আগে তারা চেষ্টা করবে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে আনার জন্য। এখন এপ্রিল পর্যন্ত বাংলাদেশে নির্বাচনী আলাপ, রোড ম্যাপের আলাপ, অথবা জাতীয় সরকারের আলাপ, কোনো আলাপই বাংলাদেশ আর খাবে না। বাংলাদেশ এখন শুধুমাত্র সংস্কারের আলাপই বাংলাদেশে বিদ্যমান থাকবে। সেজন্য আমাদের মতো বাংলাদেশের জনগণের এখন বলা উচিত, নির্বাচন কেন্দ্রিক, সংস্কার কেন্দ্রিক কথাবার্তা বলা উচিত। কোনো পরিবর্তন কিছু আসবে না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন পিএইচডি, তিনি একজন অর্থনীতিবিদ, তিনি একজন নোবেল লরিয়েট, তিনি একজন ব্যাংকার, তিনি প্রচণ্ড রকমের সাকসেসফুল একজন মানুষ। তার উপদেষ্টা পরিষদে বেশিরভাগ মানুষই প্রচণ্ড সাকসেসফুল।
সুতরাং তারা যে ডিসিশনটা নিয়েছে সেটা কাউকে আনফেয়ার অ্যাডভান্টেজ দেওয়ার জন্য নেয়নি, সেটা বাংলার জনগণের জন্য নিয়েছে। এখানে কেউ যদি কারো জন্য সুবিধা হচ্ছে, কারো জন্য অসুবিধা হচ্ছে, নানা কিছু যদি নিয়ে আসে, সেটা হচ্ছে কি আসলে বিভ্রান্তি ছড়ানোর কাজ। সত্যিকার অর্থে সংস্কারটা দরকার, সেখানে কারো কোনো দ্বিমত নাই। বিচারটা নিশ্চিত করা দরকার, কেননা পরবর্তীতে যদি কোনো ফ্যাসিজম চলে আসে তাদের বিচারটা কে করবে? এখন সংস্কার করে সেই বিচারের সংস্কৃতি বাংলাদেশে নিয়ে আসতে হবে। হাসিনাকে ফাঁসি দিয়ে দিলাম, খুব ভালো কথা, পরবর্তী যে ফ্যাসিজম কায়েম করা হবে তাদের জন্য আমরা কীভাবে বিচার করব, তাদেরকে আমরা কীভাবে প্রতিহত করব? সুতরাং এগুলো সব বিচার বিবেচনা করে তার উপদেষ্টা পরিষদে যারা আছে বেশিরভাগই তো মোটামুটি বয়স্ক মানুষ, অনেক কিছু তারা সমাজে দেখেছে, তাদের চুল এমনি এমনি সাদা হয়নি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস খেলে দিয়েছে। রোডম্যাপের আলাপ এবং নির্বাচনের আলাপ বাংলাদেশে আর খাবে না। বাংলাদেশ এখন যেটা খাবে সেটা হচ্ছে সংস্কারের আলাপ, জাতীয় ঐক্যমতের আলাপ। সে বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দলদের, বাংলাদেশের জনগোষ্ঠীর মোটামুটি ঐক্যমতে আসার চেষ্টা করতে হবে। যদি না আসে তাহলে আমাদের যেটা করতে হবে গণভোটের মাধ্যমে সেটা জনগণের কাছে প্লেস করতে হবে। জনগণ ঠিক করবে তারা বাংলাদেশের জন্য কি চায়, রাজনৈতিক দল পরে। কারণ রাজনৈতিক দল তৈরি হয় জনগণের ভিত্তি দিয়ে, এখন জনগণের কাছে ডাইরেক্টলি চলে গেলে সেটা বেটার।